গণত্রাণ সংগ্রহের খবর জানাতে এই মুহূর্তে টিএসসিতে আছেন সহকর্মী ফারজানা আক্তার। সরাসরি যাচ্ছে তার কাছে। ফারজানা, বন্যা দুর্গত এলাকার মানুষদের সহায়তার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে গণত্রাণ গ্রহণ কর্মসূচি সেটি আজ চলছে এবং আমরা দেখেছি যে সকাল থেকেই শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যে ত্রাণগুলো আসছে সেগুলো সংগ্রহ করছেন এবং সংগ্রহ করার পর তারা যে খাবারের সামগ্রী রয়েছে এবং যে প্রয়োজনীয় সামগ্রী রয়েছে সেগুলো আলাদা করছেন। এবং আমরা সকাল থেকে দেখেছি যে এখানে শুকনো খাবার, মুড়ি, চিড়া, গুড় এবং নুডলস সহ বিভিন্ন ধরনের যে খাদ্য যেগুলো বন্যার সময় কাজে লাগে সেই খাবারগুলো আসছে। পাশাপাশি পোশাক এসেছে এবং তারা যেটি বলছেন যে এই মুহূর্তে আসলে পোশাকের আর কোনো দরকার নেই এবং এই মুহূর্তে পোশাকের থেকে বেশি আসলে খাবারের প্রয়োজন। এর পাশাপাশি আমরা দেখেছি ফিটকিরি, ন্যাপকিন এবং ডায়পার সহ নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী সেই সামগ্রীগুলিও আসছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই টিএসসি এবং শুধু টিএসসি না, টিএসসির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জিমনেশিয়াম এবং ডাকসু রয়েছে, খেলার মাঠ রয়েছে, সেখানেও কিন্তু ত্রাণ গ্রহণ করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে ট্রাকের পর ট্রাক ত্রাণ আসছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছে, ব্যক্তিগত পর্যায়ে ত্রাণ দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরাও আসছে যে যেভাবে পারছেন, অর্থাৎ সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু নিজেদের সাধ্য মতো সহায়তা করছেন। আমরা দেখেছি যে এখানে নগদ অর্থ প্রদান করা হচ্ছে এবং এই মুহূর্তে টিএসসির এই জায়গাটিতে আমরা যেমনটি দেখছি যে শুকনো খাবার আলাদা করা হচ্ছে এবং এই খাবারগুলো আলাদা করে প্যাকেট করে তারা কিন্তু যে বন্যা দুর্গত অঞ্চল রয়েছে সেখানের মানুষদের কাছে পৌঁছে দিবেন। এবং এখানে শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, তাদের মধ্যে কোনো ক্লান্তি নেই। তারা যেমনটি বলছেন যে আসলে এই বিপদের সময়ে সবার জন্য এগিয়ে আসতে পারাটাই তাদের জন্য গর্বের এবং তারা দাবি করছেন বন্যা দুর্গত যে এলাকাগুলো রয়েছে শুধুমাত্র কিছু এলাকা না, প্রত্যন্ত যে অঞ্চল রয়েছে যেখানে এখন পর্যন্ত খাদ্য সামগ্রী অথবা কোনো সহায়তা পৌঁছেনি সেই জায়গাগুলোতেও যাতে এই ত্রাণগুলো পৌঁছে যায়। এবং আমরা যেমনটি দেখছি যে প্রয়োজনীয় যে সামগ্রী মোটামুটি সব ধরনের সামগ্রী কিন্তু এখানে এসেছে এবং এই গণত্রাণ কর্মসূচি আজ সারাদিন ব্যাপী চলবে, রাতেও চলবে এমনটি জানিয়েছেন শিক্ষার্থীরা। তো এই ছিল টিএসসি থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম টিএসসিতে।